দর্শক, এই মুহূর্তে যে রাস্তাটি ধরে যাচ্ছি, আমি পিছনে ফেলে যাচ্ছি চীনা ধুকুরিয়া গ্রাম এবং আমার সামনে যে গ্রামটি, সেই গ্রামটির নাম মুরটিয়া। এই গ্রামগুলো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাইমপুর ইউনিয়নের গ্রাম। এই দুটো গ্রামের মাঝখানের কাঁচা রাস্তা এবং রাস্তার দুপাশের আধা পাকা ধান ক্ষেত বলে দিচ্ছে আমি কতটা গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। এই গ্রামীণ নির্মল পরিবেশের মধ্য দিয়ে যেতে যেতে আমার সহজ সরল সাদা অবুঝ মনে একটি প্রশ্ন উকি দিচ্ছে। সম্পূর্ণ প্রশ্নটি শুনে যদি উত্তর আপনার জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। বিষয়টা হচ্ছে, আমাদের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে প্রশাসনে যারা আছে, তারা যদি তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বড় ধরনের কোনো দুর্নীতি করে এবং সেটা যদি প্রকাশ পায়, তাহলে তাদের নির্দিষ্ট জায়গা থেকে বদলি করে অন্য জায়গার দায়িত্ব দেওয়া হয়। এই যে বদলি করার বিষয়টি, এক এলাকায় দুর্নীতি করার কারণে অন্য এলাকার দায়িত্ব তার কাঁধে দেয়া, বিষয়টি আমার কাছে ঠিক এমন মনে হয়, ধরুন একটা গরু একটা জমির ফসল খেয়ে শেষ করে ফেলল, তখন ওই গরুটিকে নিয়ে অন্য একটি ফসল ভর্তি জমিতে ছেড়ে দেওয়া হলো, যেন তাকে গোপনে ইঙ্গিত দেওয়া হচ্ছে একটা জমি তো ধ্বংস করেছ, এবার এটাও করো। এখন আসুন আমার সহজ সরল সাদা অবুঝ মনের প্রশ্নে। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যখন দুর্নীতি করে ধরা পড়ে, তখন তাকে এক এলাকা থেকে যে অন্য এলাকায় বদলি করা হয়, এই সিস্টেমটা কি শুধু আমাদের দেশেই আছে নাকি বিশ্বের অন্য কোনো দেশে আছে? যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। তাহলে আমার এই সহজ সরল অবুঝ মনটাকে সান্ত্বনা দিতে পারবো, শুধু আমরা নয়, আমাদের মতো আরও কেউ না কেউ আছে। নিজেকে বুঝাতে পারবো এত হতাশ হওয়ার কিছু নেই, এত দুঃখ পাওয়ারও কিছু নেই। কেউ কেউ আবার বলতে পারেন, অনেক দুর্নীতিগ্রস্ত লোকের তো বিচারও হয়। হ্যাঁ, বিচার হয়, তবে সেটা তুলনামূলকভাবে খুবই কম। তবে হ্যাঁ, সেই বিচারের কথা যদি বলতে চাই তাহলে এখানেও অনেক কথা বলতে হবে। বিচার তো আর এমনি হয় না, অনেক চাপে যখন পড়ে তখনই তাদের বিচার হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এক এলাকা থেকে বদলি করে অন্য এলাকার দায়িত্ব দেয়া হয়। যাই হোক দর্শক, আপনি যদি আমার প্রশ্নটি বুঝে থাকেন এবং আমার মতো যদি শঙ্কিত বা হতাশাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার মন্তব্যটি জানাতে পারেন, যেন বিষয়টি দুঃখ ভাগাভাগি করে নেয়ার মতো হয়। দর্শক, চলতে চলতে কাঁচা রাস্তা শেষ করে ঢালাই রাস্তায় চলে এসেছি। এখন যাচ্ছি পূর্ব দিকে, যাব তালগাছি, শাহজাদপুরের সেই বিখ্যাত তালগাছি হাট। সেখান থেকে হাইওয়ে ধরে যাব বগুড়া। আজকে সকালে এসেছিলাম এখানে, মূলত এসেছিলাম চীনা ধুকুরিয়া গ্রামে। সেখানে কাজ শেষ করে এখন ফিরছি বগুড়ার দিকে। যেতে যেতে এখানকার গ্রাম এবং গ্রামীণ রাস্তার চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আমার সহজ সরল সাদা অবুঝ মনের অজানা একটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করলাম। অনেক বকবক করলাম, ভিডিও থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।